দিয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, অপূর্ব পালকে শুধুমাত্র গ্রেপ্তার নয়, একে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে বাণীতে লেখা রয়েছেন, যে কিতাবে লেখা রয়েছেন, অর্থাৎ কোরআন শুধু কোরআন নয়, একটি কিতাব নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। সুতরাং মহান আল্লাহ তাআলার বক্তব্য যে কিতাবে লেখা থাকে, সেটাকে পা দিয়ে লাথি মারার মাধ্যমে মূলত তিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। মূলত তিনি আল্লাহকেই লাথি দিয়েছেন। মূলত তিনি আল্লাহর জাত সিফাত, আল্লাহর মান ইজ্জতের উপরে তিনি আঘাত করেছেন। সুতরাং একজন মুসলমান হিসেবে আমি ভিডিও দেখার পরে নিজে ব্যথিত হয়েছি, যেটা সহ্য করার মতো নয়। তামাম পৃথিবীর কোটি জনতা, মুসলিম তৌহিদি জনতা এই দৃশ্য দেখার পরে কষ্ট পেয়েছেন। আমরা বলতে চাই, আজকে অনেকেই বলছেন যে অপূর্ব পাল ছেলেটি পাগল। আমরা প্রশ্ন করতে চাই, পাগল যদি হয়ে থাকে, তাকে তো পাবনা পাগলাগারোতে থাকার কথা। তিনি কেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে? তিনি ভার্সিটিতে কি করছেন? কাজটা কি তার? যদি পাগল হয়, তার থাকার কথা তো হসপিটালে, পাবনা পাগলাগারোতে চিকিৎসা নেওয়ার কথা। সুতরাং যেহেতু তিনি নিজে কোরআনে লাথি দিয়েছেন, নিজে ভিডিও ধারণ করেছেন, নিজে ফেসবুকে প্রচার করেছেন, তার মানে তিনি পাগল নয়। নিজে সজ্ঞানে, নিজ ইচ্ছায় তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমকে লাথি দিয়েছেন, কোরআনকে অপমান করেছেন। সুতরাং আমি মনে করি, এই অপূর্ব পালকে যারা পাগল বলছেন, যেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ, এরা মূলত ইসলাম বিদ্বেষী। এরা এই অপূর্ব পালের পক্ষ নিয়ে মূলত তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সুতরাং আমি একজন মুসলিম হিসেবে, এই দেশের সাধারণ একজন জনগণ হিসেবে আমি সরকারের কাছে দাবি করি, এই অপূর্ব পাল যেন কোনোভাবেই পার না পায়, একে যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই ভার্সিটিকে নিয়ে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম কিছুদিন আগে এক শিক্ষক ক্লাস নিতে গিয়ে শ্রেণীকক্ষে রসুলের হাদিস রেফারেন্স দিয়ে বক্তব্য দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার মানে আমাদের কি এটা বলতে হবে না যে বিশ্ববিদ্যালয় মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? মূলত ইসলাম বিরোধী, ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার। একের পর এক যে ঘটনাতে তারা ঘটাচ্ছেন, এগুলো দেখে প্রতীয়মান হয় যে তারা ইসলাম বিদ্বেষী আদর্শ লালন করেন এবং ছাত্রদের ভেতরে ইসলাম বিদ্বেষ তারা পরিকল্পিতভাবে ঢুকে দেওয়ার চেষ্টা করছে। 90% মুসলমান হিসেবে আমরা হিন্দুদের বিরোধী নই, আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের বিরোধী নই। যারা তাদের ধর্ম পালন করবেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 90% মুসলমানের দেশে বসে কারা গোপন ষড়যন্ত্র করে বারবার শুধু ইসলামকে ঘায়েল করার চেষ্টা করে, এদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের বাংলাদেশে তথাকথিত যে সুশীলরা রয়েছেন, নাস্তিক মোরতাদ বেঈমান রয়েছেন, আমরা কিন্তু কখনোই দেখি না তারা হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলতে। তারা হিন্দু ধর্মের ব্যাপারে কোনো কথা বলে না, খ্রিস্টানদের ব্যাপারে বলে না, ইহুদিদের ব্যাপারে বলে না। তারা ঘুরে ফিরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। তার মানে বোঝা গেল এরা অন্যান্য নাস্তিকের মতো সকল ধর্ম বিরোধী নয়, এরা মূলত শুধুমাত্র ইসলাম বিরোধী। ইসলাম ফোবিয়া কায়েম করেন, ইসলাম বিদ্বেষী ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সুতরাং আমি দাবি করি, নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিচালনা কারা করছেন, কাদের ইশারা ইঙ্গিতে, কাদের গোপন এজেন্ডায় পরিকল্পনায় বারবার ইসলাম বিদ্বেষী ঘটনাগুলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ঘটছেন, এটা খুঁজে বের করে তদন্ত করে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। নতবা তামাম বাংলাদেশের কোটি তৌহিদি জনতা যদি রাজপথে নামে, এই বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রম বাংলাদেশে করতে পারবে না, তৌহিদি জনতা ফুঁসে উঠবেন। আমরা ধন্যবাদ দেই নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই সমস্ত শিক্ষার্থীদের যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, আল্লাহু আকবার। আমরা দেখেছি যখন এই অপূর্ব পালকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি কোরআনকে অবমাননা করেছেন, কোরআনের গায়ে লাথি দিয়েছেন, তখন হাজারো তৌহিদি ছাত্র শিক্ষার্থীগুলো তারা আল্লাহর নামের তাকবীর দেওয়া শুরু করেছে। সুতরাং তোমরা যতই ষড়যন্ত্র করো, ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না।
আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিকরা ষড়যন্ত্র করে তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই জ্যোতিকে জমিন থেকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আমার এই জমিনের ভেতরে দ্বীন ইসলামের আলোকেই প্রজ্বলিত করব। সুতরাং আপনাদের ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। গত 16 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগ সরকার ভারতের এজেন্ডা নিয়ে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, তারা পারেনি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বরং বাংলাদেশে বর্তমানে তৌহিদপন্থী ইসলামপন্থী দল এবং তৌহিদি জনতার উত্থান ঘটতেছে। সুতরাং আপনাদের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আপনারা ষড়যন্ত্র করে এক শিক্ষককে বের করে দিয়েছেন, আপনারা কোরআনের গায়ে লাথি মেরেছেন, পক্ষান্তরে হাজারো ছাত্র জনতা আল্লাহর নামে তাকবীর দিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের কথা ইসলামের কথা বলা যেত না, ইসলামী শিক্ষার বিষয়ে কথা বলার জন্য আমাদের বগুড়ার প্রিয় ভাই শহীদ আব্দুল মালিককে ইটে দিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। সুতরাং আমি মনে করি আজ হোক কালে হোক বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত প্রতিষ্ঠানে ইসলামপন্থীদেরই বিজয় হবে, ইসলামপন্থীরাই বিজয় লাভ করবেন, তারাই এই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবেন। আপনি কোরআনের গায়ে লাথি মেরে ইসলামের বিরোধিতা করে ইসলামের ক্ষতি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি, এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহ নিজেই তার এই সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আপনি সেই কোরআনের বিরোধিতা করে কি করবেন? আল্লাহ তাআলা কোরআন জমিনে সংবিধান হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন আমি কিতাব জমিনে নাজিল করেছি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মানুষের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে বলেছেন, লক্ষ সাহাবীর সামনে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব, আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাহ। সুতরাং সেই কোরআন এবং সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, তাহলেই জমিনে শান্তি কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করে তাদের জীবনে আল্লাহ তাআলা কোনো শান্তি রাখেন না, বরং মাঈশাতান দনকা, তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। আর শান্তি যদি পেতে চাই, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমি তোমাদের যে হেদায়া পাঠিয়েছি, যে সংবিধান কোরআন প্রেরণ করেছি, এই কোরআন মেনে যদি তোমরা জীবন পরিচালনা করো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তোমরা ইহজগতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। সুতরাং শান্তি এবং মুক্তির যেই সংবিধান, এই কোরআনুল কারীমকে যারা আঘাত করেছেন, কোরআনের গায়ে যারা লাথি মেরেছেন, আমরা সরকারকে বলতে চাই 24 ঘন্টার ভেতরে শুধু গ্রেপ্তার নয়, প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এবং সমস্ত মিডিয়াতে প্রকাশ্যে প্রচার করতে হবে, যেন বাংলাদেশে আর কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান রসুলের বিরুদ্ধে কথা বলতে না পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে না পারে, কোরআনকে অপমান করতে না পারে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন চরমনাই, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস সহ বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, বাংলাদেশের কোটি তৌহিদি জনতা প্রতিবাদ করেছেন। আমরা বলতে চাই, অপূর্ব পালকে শুধু শাস্তি আর ফাঁসি নয়, বাংলাদেশের সংবিধানে নতুন করে আইন সন্নিবেশিত করতে হবে যে বাংলাদেশে কেউ ধর্মীয় অপমান করতে পারবে না, রসুলের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবে না, কোরআনকে অপমান করতে পারবে না, যদি করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন নিশ্চিত হয়। এই আইন যেন বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করা হয়, এটা আমাদের জোর দাবি। এই আইন যদি আমরা কায়েম করতে না পারি, আজকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হচ্ছে, বিভিন্ন নীতি নির্ধারণ করা হচ্ছে, নতুন নতুন নিয়ম নীতি ঢোকানো হচ্ছে। সমস্ত রাজনৈতিক দল এবং সরকারের কাছে দাবি করি, আপনারা নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা ধর্ম অবমাননা করে
তাদের ব্যাপারে শাস্তির আইন সন্নিবেশিত করুন, নিশ্চিত করুন। এটা বাংলাদেশের তৌহিদি জনতার প্রাণের দাবি, যাতে করে আর কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান কোনো ধর্মকে, শুধু ইসলাম বলবো না, হিন্দু ধর্ম যেন অপমানিত না হয়, খ্রিস্টান, বৌদ্ধ তারাও যেন অপমানিত না হয়। আমরা চাই সমস্ত ধর্মের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে বাংলাদেশে, যারা তাদের ধর্ম পালন করবে, এই দাবি আমরা সরকারের কাছে করি। তবে পাশাপাশি আমাদের আবেগ, অনুভূতি এবং হতাশা, দুঃখের বিষয়, এই সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন, আমরা বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা তাদের সাপোর্ট দিয়ে সর্বোচ্চ পাশে থেকে ক্ষমতায় টিকে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমরা বারবার হতাশা হয়েছি। আমরা দেখেছি বাংলাদেশে যেখানে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা ছিল, সেটা না দিয়ে সেখানে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে মন্দির নিয়োগ করেছে এই সরকার। এই বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় এই বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত দিয়েছে। আমরা এসবের সকল বিষয়ে আলেম ওলামা বিরোধিতা করার পরেও সরকার শুনে নাই। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ইসলামপন্থীরা আপনাদের সাথে ছিল, কিন্তু আপনাদের বর্তমানে কার্যকরী যে কার্যকলাপ এবং সিদ্ধান্ত আমাদের সন্দেহ সৃষ্টি হয়েছে, আবারও সন্দেশ তৈরি হলো। এই অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি যদি আপনারা না দেন, আমরা বিশ্বাস করব আপনারা তলে তলে নাস্তিক, মুরতাদ, বেঈমান, ধর্মবিদ্বেষীদেরকেই সমর্থন করে তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন।